দেখেছেন যে কর্তৃপক্ষ যে হল ত্যাগের অফিসিয়াল নোটিশ দিয়েছে, আমরা সেটার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা হল ত্যাগ করছি না। ঠিক ঠিক। এবং কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। এই কারণে আমরা এমত অবস্থায় 24 ঘন্টার আলটিমেটাম জানাচ্ছি যে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামীকাল 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহযোগী টিম যদি ঢাকা মেডিকেল কলেজের ভগ্নদশা পরিদর্শনে না আসেন, তাহলে আমরা আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর রূপ নেবে। আমরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, আপনারা জানেন গত অনেক দিন যাবতীয় আন্দোলন করছি নিরাপদ আবাসনের জন্য। আমাদের ভগ্নদশা গতকাল সারা দেশ দেখেছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা কর্তৃপক্ষের সাথে বসেছিলাম আলোচনার টেবিলে যে কিভাবে এর দ্রুত সমাধান করা যায় এবং কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে। আপনারা যদি নোটিশটা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ওইখানে এটা বলা নাই যে আমরা কনস্ট্রাকশন বা সংস্কার বা ভবনের উন্নতির জন্য হল খালি করতে বলা হয়েছে। তারা আসলে ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে এবং আমরা শঙ্কা করছি, আমরা বলছি না যে এই উদ্দেশ্যেই, আমরা শঙ্কা করছি যে হয়তো আন্দোলন দমনের জন্য, আমরা বলছি না এই জন্যই, শঙ্কা করছি আন্দোলন দমনের জন্য। কিন্তু আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না সেহেতু আমরা হলত্যাগ করছি না। দুই, কঠোর আন্দোলনের কথা যেটা বলা হচ্ছে এটা আমরা কাল সিদ্ধান্ত নেব। আমরা মন্ত্রণালয়ের যে বর্তমান অবস্থা, মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি বা মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার সহজে এখানে উপস্থিতি, আমরা প্রত্যাশা করছি যে স্বাস্থ্যের অভিভাবক খ্যাত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি সমূহের সাথে একমত হয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হবে এবং ভগ্নদশা নিজে পরিদর্শন করবেন। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে, আমরা তার থেকে প্রত্যাশা করি যে তিনি স্বাস্থ্যের অভিভাবক, তিনি আসবেন এবং আমাদের অনেক সিনিয়র সেখানে উপস্থিত আছেন, তারা আসবেন তাকে নিয়ে। যদি না আসেন তাহলে বুঝতে হবে তাদের অবহেলা খুবই ভালোভাবে দৃশ্যমান এবং এই যে আমাদের জীবন ঝুঁকি রয়েছে, আমাদের এই যে আমরা এমন একটা অবস্থায় আছি এবং আমরা যদি আন্দোলন থামিয়ে দেই আমাদের তো আবার এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় ক্লাস করতে হবে। এই ছাত্র যদি আবার ধসে পড়ে তার মানে কি আমাদের নিহিত ঝুঁকি আছে। তিনি যদি স্বাস্থ্যের অভিভাবক হয়ে চান যে তার সন্তানেরা এবং তার মেডিকেল স্টুডেন্টরা এই ঝুঁকি নিয়ে থাকবে, এর দায়ভার তিনি নেবেন। হোস্টেল এবং একাডেমিক বিল্ডিং সেটা নিয়ে তারা একটা দাবি তুলে আন্দোলন করছে। তাদের যা দাবির সাথে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসন তথা শিক্ষক মণ্ডলী 100% একমত যে ঢাকা মেডিকেল কলেজের এই অবকাঠামোগত দুর্বলতা কারেকশন হওয়া দরকার। কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে যে এই জিনিসটা একবারে হয় নাই। আপনারা সবাই হয়তো জানেন যে বিগত 15 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল এবং কলেজ ভবনকে 5000 বেডে উন্নীত করার যে একটা স্বপ্ন স্বাক্ষরের একটা মেগা প্রকল্প নেওয়া হয়েছিল 22 থেকে 26 কোটি হাজার কোটি টাকার বিনিময়ে, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন বা ইভেন একনেকে পাশ গত 15 বছরে হয় নাই। সেই মেগা প্রকল্পের স্বপ্ন দেখানোর কারণে কোনো বড় সংস্কারও কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আর হয় নাই, যে কারণে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের বা ছাত্রদের হোস্টেলের এই দশা। এর ভিতরে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের মেইন বিল্ডিংয়ের 4 তলার অবস্থা খুবই খারাপ, যেটা আপনারা দেখে আসছেন, এবং সেই 4 তলা পিডব্লিউডি কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা আছে। আজকে যে ভবনের ভগ্নদশা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আসছে সেই পরিত্যক্ত ভবনের ছবি। বাস্তবিক অর্থে এই পরিত্যক্ত ভবনে কোনো ছাত্র থাকার কথা না। বর্তমান প্রশাসন গত প্রায় 9 মাস ধরে এই পরিত্যক্ত ভবন থেকে আমাদের ছাত্রদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছে। তাদেরকে বুঝিয়ে, তাদেরকে বাবা মা বলে আমরা চেষ্টা করছি যে তোমরা অন্তত এই বিল্ডিং থেকে নামো। তাদের যে দাবি করা হচ্ছে তারা কোথায় নামবে, সেটার জন্য আমরা জানি ঢাকা মেডিকেল কলেজের আরও 3টা ব্লক আছে এবং বাকি ফ্লোরগুলো এখনও পরিত্যক্ত ঘোষণা করা হয় নাই। সেখানে আমাদের ছাত্ররা থাকে, কিন্তু এখানে ছাত্রদের ভিতরে সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে। কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। কিন্তু সবাই যদি নিজেরা অ্যাকোমোডেটিং হতো
আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা সেই ব্যাচ মিলে ওরা 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব।